আসসালামু আলাইকুম। এমআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীত তো অলরেডি চলেই এসেছে, আর শীতের আগমন মানেই জমিয়ে খাওয়া দাওয়া। শীত আসলেই কিন্তু হাঁসের মাংসের কথা মনে পড়ে, আর সেটা যদি হয় নারকেল দিয়ে রাজহাঁসের মাংস রান্না, তাহলে তো আর কোনো কথাই নেই। নারকেল দিয়ে রাজহাঁসের মাংস রান্না করার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান দিয়ে তাতে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে মাঝখান থেকে কেটে নেওয়া 2টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 4টা গোলমরিচ, 4টা লবঙ্গ ও মুখ ফাটিয়ে নেওয়া 4টা ছোট এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর সুঘ্রাণ বের হলে এর ভেতরে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন হালকা সোনালি রং ধারণ করবে, তখন এর ভেতরে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার বাটি ধোয়া পানি দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর ভেতরে একে একে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/4 কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ফুটে উঠবে, তখন এর ভেতরে ধুয়ে রাখা রাজহাঁসের মাংস দিয়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাংস রান্না হতে থাক, আর আমি যেহেতু রাজহাঁসের মাংসটা নারকেল দিয়ে রান্না করব, তাই অপর দিকে নারকেলটা রান্নাতে ব্যবহার করার জন্য প্রস্তুত করে নেব। প্রথমে আমি এখানে 2টা নারকেল ভেঙে নেব। এবার এখান থেকে একটা নারকেল ছুরির সাহায্যে ফালি ফালি করে তুলে নেব, আর বাকি নারকেলটা কুড়ানির সাহায্যে কুড়িয়ে নেব। হাঁসের মাংসে নারকেলটা আমি 2 রকমভাবে ব্যবহার করব। ফালি নারকেলের পেছনে যে কালো ময়লা থাকে, বটির সাহায্যে সেটা পরিষ্কার করে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলের ভেতরে গরম পানি দিয়ে নারকেলের দুধ তৈরি করে হাঁসের মাংসের ভেতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে গরম মশলার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন, এতে মাংসের টেস্ট অনেক ভালো আসে। মাংস রান্নাতে নারকেলের দুধ ব্যবহার করলে প্যানে লেগে যাওয়ার ভয় থাকে, তাই কিছুক্ষণ পর পর মাংসটা কিন্তু নেড়ে দিতে হবে। অফ ক্যামেরায় মাংসটা আমি 2 থেকে 3 বার নাড়িয়ে দিয়েছি। এবার আগে থেকে ফালি করে রাখা নারকেলগুলো দিয়ে সময় নিয়ে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এটা যেহেতু অনেক বড় একটা রাজহাঁসের মাংস, তাই চামড়া থেকে অনেক তেল বের হয়েছে। শীতে হাঁসের গায়ে অনেক তেল চর্বি হয় বলে শীতকালে হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যারা নারকেল দিয়ে হাঁসের মাংস খেয়েছেন, তারা তো জানেন এটা খেতে কত মজাদার। আর যারা নারকেল দিয়ে হাঁসের মাংস খাননি, তারা এভাবে একবার রান্না করে দেখবেন। নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে মাংসের থেকে নারকেলটা খেতে বেশি মজা লাগে। নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করার সময় অবশ্যই নারকেলের দুধ এবং ফালি নারকেল দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন। এটা ব্যবহার করার ফলে হাঁসের মাংসে যে বাজে স্মেল থাকে, সেটা তো থাকেই না, বরং মাংসের স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। কষাতে কষাতে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভির জন্য মাংসের ভেতরে 1 মগ গরম পানি দিয়ে দেব। হাঁসের মাংস ভুনাটাই আমার কাছে বেশি মজা লাগে, তাই আমি এখানে কম করে পানি দিয়েছি। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে বেশি করে পানি দিতে পারেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা যখন প্রায় শুকিয়ে আসবে, তখন মাংসের ভেতরে 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে 10 থেকে 15 মিনিট দমে রেখে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের নারকেল দিয়ে রাজহাঁসের মাংস ভুনা। আমাদের যশোর অঞ্চলে হাঁসের মাংসটা মূলত সিদ্ধ রুটিতে বেশি খাওয়া হয়, তবে এটা চালের রুটি, পোলাও, খিচুড়ি বা সাদা ভাত যার সাথেই পরিবেশন করুন না কেন, একদম জমে যাবে। হাঁসের মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও অবশ্যই এটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।